নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শিম বাটা বা শিম ভর্তার একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে শিম দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি, আর সরু যে পাতলা দুপাশের অংশটাও বাদ দিয়ে দিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি শিম সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না। শিম সেদ্ধ হতে এই জলটা পুরোই লেগে যাবে। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এভাবে ঢেকে দেব। শিম প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল রয়েছে, এই জলটা ফেলবো না, বাটার সময় ব্যবহার করব। এতে শিমের ফ্লেভারটাও চলে যাবে। জলটা ফেলে দিলে শিমের মধ্যে যে খাদ্যগুণ আছে সেটাও চলে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। শিম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা থালায় ছড়িয়ে দিয়েছিলাম। জল অনেকটাই টেনে গেছে। মিক্সচারের একটা জারে নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 8 কোয়া রসুন, আমার একবারে ধরবে না, দুবারে আমি বেটে নেব। সেই কড়াইতেই দিয়ে দিয়েছি সরষের তেল। যে কোনো ভর্তা সরষের তেলে বানালেই ভালো হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো, শেষে ব্যবহার করব। আবারও তেল দিয়েছি, দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয়। মিডিয়াম টু লো ফ্লেমে লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে লঙ্কা উঠিয়ে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা শিম। ভাজা পেঁয়াজের সাথে শিম বেশ ভালো করে মিক্সড করে দেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। খুব বেশি জল অ্যাড করা যাবে না। যে জলটা আমি অ্যাড করব সেটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পুরো শিম বাটাটাই যাতে অ্যাড করতে পারি, এর জন্য আমি মিক্সচারের জারটা দিয়ে জল অ্যাড করলাম। এইভাবে অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসে। শিম বাটার সময় আমি লবণের ব্যবহার করিনি। পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কা আমি ভেঙে নেব। শিম অনেকটাই ড্রাই হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব লঙ্কা, যেটা আমি লবণ দিয়ে ভেঙে নিয়েছিলাম।
শিমের সাথে লবণ লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেবো। শিম বাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। লঙ্কার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। বাটার সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। উপর থেকে আবারও ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে ভাজা পেঁয়াজ। সার্ভ করার সময় ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল। আমি আর কাঁচা সরষের তেল অ্যাড করলাম না। এই শিম ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।